আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা করা হয়েছে অনেক আগেই, মানে শীতের সময় করা হয়েছিল। বিভিন্ন ঝামেলায় মানে ভিডিওটা দিতে পারিনি। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে বসলাম। আর হঠাৎ করে প্ল্যান হলো আমাদের দিনাজপুর যাওয়ার, ট্রেন ছেড়ে দিল। তো একটা জায়গায় এসে ট্রেনটা থামলো। বাইরে অনেক কুয়াশা, কুয়াশার জন্য তেমন ভালো কিছু দেখা যাচ্ছে না। তো এই তো ট্রেন থেকে নেমে গেলাম। আর ট্রেন থেকে নেমে তো আমি মানে একটা বিপদে পড়ে গেলাম। এত শীত, এত শীত। মানে আগে কখনো তো শীতের সময় দিনাজপুর আসি নাই, কিন্তু এবার এসে বুঝতে পারলাম যে এত শীত। আর ওদেশের মানুষের মনে শীত লাগেই না, সব শীত আমার শরীরে। নতুন চাল দেখে মনে হচ্ছে ঝোল লাগলে আবার খুলে যায়। এনেবো না, এত মোটা গেছে আমার পাশে টাকা নেই। তো বাসায় এসেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কারণ সকালের নাস্তা পরোটা খেয়েছিলাম। তো সাথে সাথে আবার আমাদের যেহেতু আমরা আরেক জায়গায় বের হয়ে যাব, 2 দিনের ট্যুর, তো 2 দিনের ট্যুরে আমাদের সব কিছুই তাড়াহুড়া করে করতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম। আর এখন আমরা যাব রামসাগর যাব। আর মানে দিনাজপুর আগেও একবার গিয়েছিলাম, রামসাগরও গিয়েছিলাম, কিন্তু এবার শীতের দিনে যাচ্ছি। আর রাস্তাঘাটটা খুবই সুন্দর লাগছে, গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগছে দেখতে। ছবিতে এমনি তুলে যাবো মোবাইল লাগে। রামসাগরের সামনে দাঁড়িয়ে আছি। এত শীত, এত ঠান্ডা, আমাকে দেখলেই বুঝতে পারছেন আমি যা শীতের ড্রেস নিয়েছিলাম, আশেপাশ থেকে আরও হাওলাত করে পড়েছি, কারণ প্রচণ্ড শীত লাগছে আমার কাছে। আর আমাকে দেখেই তো বোঝা যাচ্ছে যে আমি কি পরিমাণে শীতে আছি। তো যাই হোক, পাশেই একটা ছোটোখাটো চিড়িয়াখানা ছিল, সেখানে গেলাম। সেখানে অনেকগুলো হরিণ ছিল। আর আমাদের সাথে যে বাচ্চারা গিয়েছে তারা তো মানে চিড়িয়াখানায় গিয়ে মহা খুশি, তারা হরিণ দেখছে, বানর দেখছে, আরও বিভিন্ন প্রাণী আছে। তো দেখছি ভালোই লাগছে দেখতে। এদেরও মনে হয় শীত লাগে, বুঝতে পারছি না। সবগুলি সুন্দরভাবে দাঁড়ায় আছে। অনেক হরিণ। বাংলা পছন্দ তো বিবিএর ভিতরে বাংলা ঢুকাইবো কেন? বলে আবশ্যিক আখির মেয়ের আজকে ফোন দিব, আখির থেকে নাম্বার নিতে হবে। আখির সাথে আছে, আমাদের আর চিন্তার কিছু নেই। আসো 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 আসো, তাড়াতাড়ি আসো, অন্ধকার হয়ে যাবে। দিনাজপুর দাদুর বাড়ি চলে আসলাম। দাদু বাড়ি, বাইরের জায়গা এটা সুন্দরই লাগছে দেখতে, ভিতরে মনে হয় আরও সুন্দর লাগবে। তো এখন আমরা টিকিট কেটে নিচ্ছি। আর এটা নতুন হয়েছে, দাদু বাড়িটা খুবই সুন্দর, মানে আশেপাশে সবাই বলে খুব সুন্দর। তো ভিতরে ঢুকলেই বুঝতে পারবো। টিকিট কাটা হয়েছে, আর এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো ভিতরে প্রবেশ করতেই দুই পাশে একটা ছোট খালের মতো আছে, আর মাঝখান দিয়ে লাইটিং করা। তো এখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, মানে ভিতরে প্রবেশ করার জায়গাটা অনেক সুন্দর লাগছে। আর ভিতরে ঢুকলেই বোঝা যাবে যে মানে পরিবেশটা কেমন, মানে সুন্দরই মনে হচ্ছে যে সুন্দর হবে, সবাই বলে খুব সুন্দর।
একদম অন্ধকার হয়ে গেছে, ভালো করে ভিডিও করতে পারতেছি না। আমাদের এই রিসোর্টটাতে ঢুকতে অনেক টাইম হয়ে গেছে, একদম মাগরিবের পরে ঢুকছি। পুরোটা জায়গায় ঘুরে ঘুরে দেখছি, সুন্দরই লাগছে, কিন্তু দিনের বেলা আসলে আরও বেশি ভালো লাগতো। এখন লাইটিংয়ের কারণে অন্ধকার লাগছে। এই জায়গাটা হচ্ছে সুইমিং করার জায়গা, তো রাত হয়ে গেছে, সব কিছুই বন্ধ, তো বাহির থেকে একটু দেখছি। এটা বাচ্চাদের খেলার জায়গা। আমাদের সাথে যে আপুরা আসছে তাদের কাছেও অনেকে অনেক ভালো লেগেছে, তারা অনেকে আগে কখনো এখানে আসেনি, তাদেরও আজকে এই দাদুবাড়িতে প্রথম, আমরাও আজকে প্রথম। আমরা 100 টাকা ওষুধের জন্য কি মসজিদ করতে গেলে বাচ্চাদের তো খিদা লেগে যাবে। আয় তো আমাদের দাদুর বাড়ি দেখা শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। রামসাগর ঘোরা শেষ, দাদুর বাড়ি ঘোরা হলো, আর এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাচ্ছি। আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।